হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। আজকে বানাবো ক্রিসমাস স্পেশাল চিকেন কষা। তাহলে চলো শুরু করি। প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল খানিকটা নিয়ে নিয়েছি, তার উপরে গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা আমি একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব, নিয়ে তার উপরে চিকেনটা দিয়ে দেবো। দেখো আমি চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই চিকেনটা কিন্তু আমি দিয়ে দিলাম। বেশ খানিকটা চিকেন, প্রায় 1 কেজির উপরে হবে চিকেনটা আমি দিয়ে দিয়েছি। এবারে আমি কিন্তু চিকেনটাও বেশ পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর দেখো আমার চিকেনটা কিন্তু পেঁয়াজের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এর উপরে হলুদ গুঁড়ো 1 চামচ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খেতে পারবে, আর মিট মশলা দিলাম, আর কিন্তু দিয়ে দেবো আমি লবণ এরপরেও আমি কিন্তু ভালো করে বেশ নাড়াচাড়া করে নেব। ভালো করে একদম যেন মশলাগুলো যেন চিকেনের গায়ে ভালো মতো ঢুকে যায়, এই খেয়ালটা রাখতে হবে। ভালো করে চিকেনটা আমি নেড়ে চেড়ে নিয়ে এবারে তার উপরে আমি দিয়ে দেবো একটা টমেটো, আমি আগে থেকে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এবারে দিয়ে দেবো। তারপরে আমি দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। এরপরে কিন্তু আমি ভালো করে চিকেনটা কষিয়ে নেব। চিকেন যত ভালো করে কষানো হবে তত কিন্তু চিকেনটা খেতে টেস্টি হবে আর খুব ভালো লাগবে। চলো ভালো করে আমি চিকেনটা কিন্তু কষিয়ে নিলাম। এখন কিন্তু জল আমি দেবো না, একদম চিকেনটা যেন কষানো হয়ে গেলে তেল ছেড়ে যাবে, তারপরে আমি জল দিয়ে কিন্তু ফুটিয়ে নেব। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমরা ক্রিসমাসে কী কী স্পেশাল মেনু করো, কে কী খেতে ভালোবাসো বা কে কী স্পেশাল রেসিপি রান্না করো, সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাবে। আর তোমরা আর কী কী রান্না আমার কাছ থেকে দেখতে চাও, কী কী ভিডিও দেখতে চাও, সেগুলোও কিন্তু আমাকে কিন্তু অবশ্যই, কী কী রান্নার ভিডিও তোমরা দেখতে চাও সেগুলোও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। চলো আমার চিকেনটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, দেখো প্রায় তেল ছেড়ে দিয়েছে। তাহলে এই তেল ছেড়ে দেওয়ার মানে কিন্তু চিকেনটা আমার একদম কষানো হয়ে গেছে। এইবারে আমি কিন্তু এতে জল দিয়ে দেবো, ওই 1 বাটির মতন আমি জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু চিকেনটা ঢেকে রাখবো। ব্যাস এবারে কিন্তু ঢেকে রেখে ফুটে গিয়ে একটু ঝোলটা মরে গেলেই কিন্তু আমার চিকেন একদম রেডি হয়ে যাবে। আগের দিন একটা ক্রিসমাস স্পেশাল আমি কেক তৈরি করিয়ে দেখিয়েছিলাম, তো আজকে ভাবলাম কেননা আমি একটা ক্রিসমাস স্পেশাল লাল লাল ঝাল ঝাল একটা চিকেন কষা রেসিপি একটা তোমাদের করে দেখাই, সেই জন্যই আজকে এই স্পেশাল রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা নতুন দেখছো ভিডিও, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবে, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা কিন্তু আমার ভিডিও সঙ্গে সঙ্গেই দেখতে পারবে। আর যারা নতুন দেখছো তারাও কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর কেমন লাগছে আমার ভিডিও সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, কারণ তোমরা না জানালে কিন্তু আমি কিন্তু কিছুই বুঝতে পারবো না। দেখো আমার চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে আমার চিকেন রেডি একদম। গরম গরম রুটির সঙ্গে বা লুচি, ভাত, পরোটা যাই বলো না কেন, একদম দারুণ লাগে। একদম চিকেনগুলো জুসি আর খুব সফট হয়েছে আর ভীষণ টেস্টি হয়েছে। অবশ্যই কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করো, দেখো বিশ্বাস করো খুবই সুন্দর খেতে, খুবই ভালো লাগবে। আর কেমন লাগলো জানিও। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো আসি তাহলে, টাটা।